আজকে আমি রিটেলারদের যে বলবো, আমরা যে ব্যবসাটা করি বা আমি যে করি, আমি বর্তমান কিন্তু অনলাইন আর এপিএস এর ব্যবসা, মানে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা। আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা আমি যে ব্যবসাটা করি সেটা হলো আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা বা অনলাইনের মাধ্যমে অনলাইনের যে সমস্ত ফর্ম ফিল আপ হয়, প্যান কার্ড ইত্যাদি এইগুলো করি। কিন্তু আমাদের ব্যবসা বাড়ানোর জন্য আমাদের ব্যবসাকে আরও বিভিন্ন আইটেম করতে হবে। যেমন আমরা কথা আজকে যদি এই লেনদেনটা যদি না থাকে আধার কার্ডের মাধ্যমে, তাহলে তো আমাদের ব্যবসা অনেকটাই কমে যাবে। এবার পার ডে যদি ধরেন 10,000 বা 20,000 হয়, সেখান থেকে তো কমসে কম 100-200 টাকা আসে। সেটা অনেক ব্যাংকের বন্ধ হয় নাই, কিন্তু টাকা উঠে না। যেমন উত্তরবঙ্গ ব্যাংকে টাকা উঠে না। সেই ক্ষেত্রে আপনার কিন্তু কাস্টমারকে বিভিন্ন সুবিধা দিতে পারে। তার জন্য মাইক্রো এটিএমটা ইউজ করতে পারেন। আমার কাছে পেয়ে যাবেন একদম কম খরচে। আইডিও পেয়ে যাবেন, মাইক্রো এটিএমও পেয়ে যাবেন, ঠিক আছে, একদম কম টাকায়। আর মাইক্রো এটিএম যদি থাকে আপনার, এটিএম এর মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উইথড্রল করে দিতে পারবেন কাস্টমার। সেই জন্য কিন্তু আগের মতোই আপনার বিজনেসটা থাকলো। তারপরে আপনি কিউআর কোডের মাধ্যমে টাকা নিতে পারবেন। যাই হোক, এইভাবেই আপনি ব্যবসা চালিয়ে যাবেন। কিন্তু দিন দিন যে ব্যবসা পরিস্থিতি, বিভিন্ন এত দোকান এত হয়েছে, যার যার ব্যবসা সেই করবে। কিন্তু আপনার কিছু যে নিয়ম কানুনগুলো আছে সেইগুলো জানতে হবে। আপনি যদি টাকা তুলেন ইপিএস এর মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার খাতাটা, আমি এটা বারবার সমস্ত ডিলারদেরকেই বলছি, খাতা কিন্তু মেনটেন করবেন অবশ্যই। ভবিষ্যতে অনেক আপনি বিপদে পড়তে পারেন। আর বলবো